Israeli government's relentless and increasing bombardment of Gaza. ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। ঘোষণা দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও নিউজিল্যান্ড সহ আরও কয়েকটি দেশও। এতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে মধ্যপ্রাচ্যের সংকট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র এই স্বীকৃতিকে বলেছেন হাস্যকর। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র হবে না। এই স্বীকৃতি কেবল সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে। অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্রবিজ্ঞানী আবু রাশ বলেছেন, এই স্বীকৃতির ফলে ইসরায়েল আরও একা হয়ে পড়ল। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি মনে করেন, এটি মূলত লোক দেখানো স্বীকৃতি। আন্তর্জাতিক চাপ এবং জনগণের অসন্তোষ ঠেকাতেই পশ্চিমা দেশগুলো এমন পদক্ষেপ নিয়েছে। তবুও এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ, কারণ ফিলিস্তিন এখন স্বীকৃতি দেওয়া দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করতে পারবে, এমনকি রাষ্ট্রদূতও নিয়োগ দিতে পারবে। তবে সবচেয়ে বড় বাধা রয়ে গেছে জাতিসংঘে। ফিলিস্তিন এখনো পূর্ণ সদস্য নয়, শুধু পর্যবেক্ষণ রাষ্ট্র। পূর্ণ সদস্য হতে হলে সাধারণ অধিবেশনে ভোট পেতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার কারণে বিষয়টি কার্যত অসম্ভব হয়ে গেছে। এ বিষয়ে আবু রাশ বলেন, আসলে বড় কোনো পরিবর্তন হয়নি, এটি কেবল জনগণকে শান্ত রাখার অপেক্ষাকৃত নিরাপদ সিদ্ধান্ত। ফিলিস্তিনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির ঢেউ ছড়িয়ে পড়লেও বাস্তবে এখনো পূর্ণ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি অনেক দূরের পথ। তবুও এই ঘোষণাগুলো বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।